মেয়েরা, তোমাদের আগের দিন আমি করণীর 9.3 5 পর্যন্ত ক্লাসে করিয়েছিলাম। আজকে 6 থেকে করাচ্ছি। 6 অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কই কিন্তু করণী থেকে বেশি আসে। দেখে নাও কি বলেছে। এর ভ্যালু একটা দিয়েছে আর বির একটা ভ্যালু দিয়েছে। এর ভ্যালুটা কি দিয়েছে? √5 + 1 বাই √5 - 1। বির ভ্যালুটা দিয়েছে √5 - 1 বাই √5 + 1। আমাকে কি বার করতে হবে? এখানে 4টে ছোট ছোট অঙ্ক আছে। প্রথম অঙ্কটা দিয়েছে a² + ab + b² বাই a² - ab + b² এর ভ্যালুটা বের করতে। এর জন্য আমাকে আগে কি করে নিতে হবে? a + bটা বের করে নিতে হবে। দেখো, আমি a + bটা বের করে নিয়েছি। প্রথমে আমি লসাগু করেছি, তারপরে সেই যোগটা করেছি, করে তারপরে সূত্রে ফেলে দিয়েছি a + b² আবার a - b²। সূত্রটা ফেলে দিয়ে কাটাকুটি করে আমার ভ্যালুটা বেরিয়েছে 3। আর a bর ভ্যালুটা বের করেছি, সেটা বেরিয়েছে 1। আর a - bও আমি বের করে নিয়েছি। ঠিক একইভাবে যেভাবে a + b করেছি সেইভাবেই a - b বের করেছি। এখানে দেখো a - bর ভ্যালু বেরিয়েছে √5। এবার a² + ab + b² বাই a² - ab + b²। এখানে কি করেছি? a² + b²টাকে আমি সূত্রে ফেলেছি। সূত্রটা কি? a + b তার হোল স্কোয়ার -2ab। আর যেরকম প্লাস ab ছিল সেরকম রাখা হয়েছে। নিচেরটাও তাই একই রকম করেছি, a² + b² সূত্রে ফেলেছি। a + b তার হোল স্কোয়ার -2ab ab যেরকম ছিল সেরকম abটা রাখলাম। এবার হচ্ছে তার ভ্যালুগুলো সব যা পেয়েছি সেগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমি পেলাম 1/1/3। আবার 2-এর অঙ্কটা দেখো, a - b তার হোল কিউব, a + b তার হোল কিউব। এখানে a + b আর a - b আমি আগেই বের করে নিয়েছিলাম। সেই ভ্যালু দুটো এখানে বসিয়ে দিলাম, দিয়ে তার ক্যালকুলেশন করে ফেললাম। উত্তরটা বেরোলো 5√5/27। 3 নম্বরটার ক্ষেত্রে কি দিয়েছে? 3a² + 5ab + 3b² বাই 3a² - 5ab + 3b²। এখানে কি করেছি দেখো, 3a² + 3b² থেকে 3 কমন নিয়ে নিয়েছি, আর 5abটাকে রেখে দিয়েছি যেরকম আছে। আবার সেই আগের অঙ্কটার মতন কি করেছি, ওপরটা সূত্রে ফেলে দিয়েছি, a² + b² এর সূত্রটা ফেলে দিয়েছি। নিচের ক্ষেত্রেও ঠিক একই রকম করেছি। হরের ক্ষেত্রে সেখানেও 3 কমন নিয়েছি, নিয়ে a² + b² লিখেছি, আর -5ab যেরকম ছিল সেরকম রেখেছি। তারপরে a² + b²টাকেও আবার আমি সূত্রে ফেলে দিয়েছি। দিয়ে দেখো এখানে কি করেছে, সূত্রে ফেলে দেওয়ার পরে তারপরে সেগুলো সব মানগুলোকে আমি বসিয়ে দিয়েছি। মানগুলো বসিয়ে দিয়ে তার এটা কি পেয়েছি? 1/5/8 উত্তর পেয়েছি। আবার a³ + b³ বাই a³ - b³ মান বার করতে দিয়েছে। সেখানে কি করেছি? a³ + b³ ফর্মুলাটা লিখেছি, উৎপাদকের ফর্মুলাটা a + b × a² - ab + b²। a³ - b³ ক্ষেত্রেও সেই একই রকম লিখেছি, a - b × a² + ab + b²। এবার কি করেছি দেখো, a + bটা যেরকম ছিল লবে সেটা আছে। এবার কি করেছি, a² + b² সেই ঠিক আগের মতোই ফর্মুলা ফেলে দিয়েছি। আবার হরের ক্ষেত্রেও একই রকম করেছি, a - bটা যেরকম ছিল সেরকম লিখেছি, আর a² + b²টাকে আবার ফর্মুলায় ফেলে দিয়েছি। দেওয়ার পর সেই ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়া তাতে আমার এটা কি বেরিয়েছে? 9√5/20। আচ্ছা, যেটা এখানে দেখো প্রথমে আমার 9/4√5 বেরিয়েছিল। এখানে কিন্তু করণী রসন করেছি, মানে ওপর নিচে √5 দিয়ে আমি গুণ করে নিয়েছি। গুণ করার পরে কিন্তু 9√5/20 বেরিয়েছে। এটা গেল 6-এর অঙ্কটা। এবার দেখো 7 নম্বরের অঙ্কটা। 7 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? x = 2 + √3 আর y = 2 - √3। এখান থেকে কি বের করেছি আমি? 1/x বার করেছি আর 1/y বার করেছি। 1/x এর ক্ষেত্রে কি করেছি? x এর ভ্যালু যেহেতু ছিল 2 + √3, সেখানে তাহলে 1/x এর ক্ষেত্রে কি হবে? 1/2 + √3। এটাকে করণীরসন করেছি, মানে ওপর নিচে 2 - √3 দিয়ে আমি গুণ করেছি। গুণ করে আমার কি বেরিয়েছে? 1/xটা 2 - √3। আর ঠিক একই রকমভাবে আমি 1/yটাকেও করেছি, বের করছি। সেটাতে কি বেরিয়েছে? 2 + √3। এবার এখানেও আমি কি করেছি? x + y বার করে নিয়েছি, x - y বার করে নিয়েছি, আর xy বার করে নিয়েছি। দেখো তারপরে 7-এর যে এর 1 নম্বর অঙ্ক কি দিয়েছে? x - 1/x। এবার ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, 2√3 পেয়েছি। 2 নম্বর অঙ্কটায় কি দিয়েছে? y² + 1/y²।
সেখানেও কি করেছি দেখো, এটাকে ফর্মুলা ফেলে নিয়েছি ঠিক আগের অঙ্কগুলোর মতো, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই ফর্মুলা ফেলে দিয়েছি। মানগুলো বসিয়ে দিয়েছি, ওয়াই আর 1/y এর মানগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে ওয়াই কেটে গেছে, তারপরে ক্যালকুলেশন করেছি, করে আমার 14 বেরিয়েছে। তারপরে দেখো x³ মাইনাস 1/x³, এর ক্ষেত্রে কী হয়েছে, আমি আবার উৎপাদকের ফর্মুলাটা লিখেছি। উৎপাদকের ফর্মুলাটা লিখে ঠিক আগের অঙ্কের মতন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা লিখেছি x² প্লাস 1/x² ক্ষেত্রে। তারপরে আবার ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। 4 নম্বর অঙ্কটা খুবই সোজা, x/y যে ভ্যালুগুলো বের করেছিলাম সেখানে বসিয়ে দিয়েছি, 2 বেরিয়েছে। এবার দেখো বিয়ের অঙ্কটার ক্ষেত্রে দেখো 3x² মাইনাস 5xy প্লাস 3y², এখানে কি করেছি 3টা কমন নিয়ে নিয়েছি x² প্লাস y² থেকে, আর মাইনাস 5xy যেরকম ছিল সেরকম লিখে নিয়েছি। তাহলে x² প্লাস y² ঠিক আগের অঙ্কতে বললাম যেরকম এই ফর্মুলাটা লিখেছিলাম সেরকমই ফর্মুলাটা লিখেছি, লিখে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করছি, 37 বেরিয়েছে 7 অঙ্কটা। এবার তোমাদের 8 অঙ্কটা দেখাচ্ছি। 8 অঙ্কটা কি বলেছে, x= বলেছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর xy বলে দিয়েছে 1। এই xy 1 থেকে আমাকে y এর ভ্যালুটা বের করে নিয়েছি। y এর ভ্যালুটা আমার কি বেরিয়েছে, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখানেও ঠিক একইভাবে x প্লাস y বার করে নিয়েছি। এবার x প্লাস y আমার বেরিয়েছে 5। এবার ঠিক আগের অঙ্কগুলোর মতন ওই x² প্লাস y²কে এক জায়গায় লিখে তার ফর্মুলাটা লিখেছি, x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy, নিচের ক্ষেত্রেও তাই x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy, তারপরে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, সেখানে আমার এটা বেরিয়েছে কি 12/11। এবার দেখো 9 অঙ্কটায় কোনটা বড় কোনটা ছোট আমাকে সেটা বের করতে দিয়েছে। দুটো দিয়েছে, √7 প্লাস 1 আর √7 মাইনাস 1। এই দুটোর ক্ষেত্রে আমি কি করেছি দেখো, এখানে প্রথমে আমি হোল স্কোয়ার করে নিয়েছি। দুটোর ক্ষেত্রে ফার্স্টে আমি হোল স্কোয়ার করে নিয়েছি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা দিয়ে আমি করেছি, সেই হোল স্কোয়ারটা করে নিয়েছি। হোল স্কোয়ারটা করার ফলে আমার কি বেরিয়েছে, প্রথমটার ক্ষেত্রে √7 প্লাস 1 তার হোল স্কোয়ারের ক্ষেত্রে কি বেরিয়েছে 7 প্লাস 1 প্লাস 2 √7, এটা করে হয়েছে 8 প্লাস 2 √7। আর দ্বিতীয়টা √5 প্লাস √3 তার হোল স্কোয়ারের ক্ষেত্রে কি বেরিয়েছে 5 প্লাস 3 প্লাস 2 √15, মানে 8 প্লাস 2 √15। এবার আমরা জানি 15 দেখো 7-এর থেকে বড়, তাহলে √15 কী হবে √7-এর থেকে বড়, 2 √15 কী হবে 2 √7-এর থেকে বড়, তাহলে 8 প্লাস 2 √15 আর 8 প্লাস 2 √7 করেছি, তাহলে সেই দুটো যোগ করে দিয়েছি দুদিকেই 8 আর কি। তারপরে কি হয়েছে, সেই দুটো কার ভ্যালু √5 প্লাস √3 তার হোল স্কোয়ার আর √7 প্লাস 1 তার হোল স্কোয়ারের ভ্যালু, দুদিক থেকে হোল স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে √5 প্লাস √3 ইন্টু √7 প্লাস 1। আবার দেখো 10-এর এর একেরটা এক্সের ভ্যালু বলে দিয়েছে, 1/x এর ভ্যালুটা আমি বার করেছি, সেটা বেরিয়েছে 2 মাইনাস √3, তাহলে x প্লাস 1/x আমার কি হয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দিয়ে 4। আচ্ছা, এবার দেখো 10-এর 2-এরটার ক্ষেত্রে 10-এর 2 কী বলেছে, p প্লাস কিউ বলেছে √13, p মাইনাস কিউ বলেছে √5। তাহলে এখান থেকে আমাকে পি কিউ এর ভ্যালুটা বের করতে হবে। আমি কি করেছি, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার করেছি দুদিকেই, তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার করলে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 4pq = 13, আর ভ্যালুগুলো বসিয়েছি, পি মাইনাস কিউ এর ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করেছি, পি কিউ পেয়েছি 2। আবার 3-এরটা এ প্লাস বি হচ্ছে √5, এ মাইনাস বি হচ্ছে √3। এখানে দেখো আমি কি করেছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার করেছি, √5-এরও হোল স্কোয়ার করেছি, ফর্মুলাটা লিখে দিয়েছি, সেখান থেকে আমি এ বিটা পেয়ে গেছি। এবার দেখো যেহেতু আমাকে a² প্লাস b² এর মান বার করতে দিয়েছে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab লিখেছি, এই ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, পেয়েছি 4। আচ্ছা, 4-এরটার ক্ষেত্রে √125 মাইনাস √5,
125কে আমি 5√5 -√5 লিখতে পারি, সেটা লিখেছি। সেটা সমান ক্যালকুলেশন করে 4√5 হয়েছে। এবার দেখো আনসারটা যেহেতু রুটের মধ্যে সংখ্যাগুলোকে দেওয়া আছে, তার জন্য 4টাকে কী করেছি, এবার রুটের ভেতরে ঢুকিয়েছি। 4টাকে রুটের ভেতরে ঢোকালে কী হবে, 16। 16-এর সঙ্গে 5 মাল্টিপল করলে কী হবে, 80। আচ্ছা, এবার দেখো পাঁচেরটা 5 -√3, √3 -1, 5 + √3 আর √3 + 1 দিয়েছে। সেখানে দেখো অনুবন্ধী রাশিগুলোকে আমি কিন্তু এক জায়গায় লিখেছি। 5 -√3 তার অনুবন্ধী রাশি কি, 5 + √3, আর √3 - 1 তার অনুবন্ধী রাশি কি, √3 + 1। এটাকে এক জায়গায় লিখেছি। এবার দেখো a² - b² এর ফর্মুলা হয়েছে দুটোর ক্ষেত্রে। এবার সেটাকে ক্যালকুলেশন করেছি, 44 বেরিয়েছে। আচ্ছা, বি এর একেরটা দেখো, √17 মানে হচ্ছে 5√3, আর √147 আচ্ছা 7√3। তাহলে এই দুটোর ভিতরে করণীর মধ্যে সংখ্যা দুটো একই আছে, তাহলে এটা সদৃশ্য করণী মানে সত্য। আর দেখো দুয়েরটা যেটা বলেছে বইয়ে কী আছে যেন একটু দেখে নিই। আচ্ছা, দুয়েরটাই বলেছে √π একটি দ্বিঘাত করণী। তাহলে √π যেহেতু একটা দ্বিঘাত করণী, এটা মিথ্যা, ঠিক আছে। এবার দেখো সি এর একেরটা শূন্যস্থান পূরণ দিয়েছে তোমাদের বইয়ে। 5√11 একটি ড্যাশ সংখ্যা, একটি ড্যাশ অমূলদ সংখ্যা। আর √5 - 5 এর অনুবন্ধীকরণে কী হবে, -√3 - 5। আমি বলেছি অনুবন্ধী করার সময় সবসময় রুটের আগে চিহ্নটা চেঞ্জ করবে। তাহলে চিহ্নটা √3 যেহেতু প্লাস আছে, তাহলে ওটা কী হয়ে যাবে, মাইনাস। আচ্ছা, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কী হবে, অনুবন্ধী করণী হবে। আচ্ছা, এবার 11-র 1 দেখো, 11-র 1-এ এক্সের ভ্যালু দিয়ে দিয়েছে, x = দিয়েছে 3 + 2√3। আমাকে বের করতে দিয়েছে x + 1/x এর ভ্যালু। তাহলে 1/x এর ভ্যালুটা আমি বের করে নিয়েছি, ঠিক আগে যেরকমভাবে শিখিয়েছিলাম। সেটা বেরিয়েছে কত, 3 - 2√2। এবার x + 1/x ক্যালকুলেশন করে সেই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি, বেরিয়েছে 6। বা দুয়েরটা দেখো, √15 + √3 তার স্কোয়ার। এটাকে আমি স্কোয়ার করে নিয়েছি, ছোটো বড় যেহেতু বের করতে বলেছি তার স্কোয়ার করেছি। তাহলে স্কোয়ার করে কি বেরিয়েছে, a² + b তার হোল স্কোয়ারের ফর্মুলা মানে a² মানে 15, b² মানে 3 + 2ab মানে 2√45। তাহলে এটা ক্যালকুলেশন করে কি বেরিয়েছে, 18 + 2√45। ঠিক একইভাবে √10 + √8 তার হোল স্কোয়ারেরটা করেছি, ক্যালকুলেশন করে 18 + 2√80 বেরিয়েছে। এবার দেখো 80 যেহেতু 45-এর থেকে বড়, তাহলে কি হয়েছে সেটা লিখেছি আমি। এবার √80 কী হবে, √45-এর থেকে বড়। 2√80 কী হবে, 2√45-এর থেকে বড়। এবার দুদিকে 18 প্লাস করে দিয়েছি। প্লাস করে দেওয়ার ফলে আমি দেখো কি পেয়েছি, এই বাম দিকে পেয়েছি √10 + √8 তার হোল স্কোয়ার, ডান দিকে কি পেয়েছি, √15 + √3 তার হোল স্কোয়ার। বা √10 + √8 গ্রেটার দেন কী হবে, √15 + √3, মানে √10 + √8 হচ্ছে বড়। আবার 3-এর অঙ্কটা কী দিয়েছে, দুটো মিশ্র করণী লিখতে বলেছে। আচ্ছা, 3-এর অঙ্কটার ক্ষেত্রে তোমরা এরকমও লিখতে পারো, আমি যেমন লিখেছি 2 + √3 আর 2 - √3 দুটো অনুবন্ধী করণী। হ্যাঁ, তোমরা এটা AB দিয়েও লিখতে পারো, উত্তরে কিন্তু AB দিয়েও করা আছে। আচ্ছা, তারপরে দেখো 5-এরটা, এই 4-এরটা, √72 - √32। √72 উৎপাদক করলে কত হয়েছে, 6√2 পেয়েছি। আর √32 কী বলছে, 4√2 মাইনাস করে 2√2। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে, 2√2 বিয়োগ করতে হচ্ছে। এবার লাস্ট অঙ্ক 11-এর 5-এরটা, 1/2 √2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3। এগুলো কি করেছি, প্রত্যেকটার আলাদা আলাদা করে করণী রসন আমি করে নিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আলাদা আলাদা করে আমি করণী রসন করেছি। করণী রসন করার পরে তাকে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমি প্রথম রাশিটার ক্ষেত্রে কি পেয়েছি, √2 - 1, দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে পেয়েছি √3 - √2, আর তৃতীয় রাশিটার ক্ষেত্রে পেয়েছি √4 - √3। এবার দেখো তারপরে কাটাকুটি করে -1 আর √4কে আমি কি লিখছি, 2। তাহলে ক্যালকুলেশন করে আমার হলো 1। আচ্ছা, আজকে কিন্তু আমি করণীর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। তোমাদের পরের দিন আবার একটি অন্য চ্যাপ্টার পড়াবো।